প্লেনের উইন্ডো সিটে বসে আছেন বাট উইন্ডো নেই, এমন দেখেছেন কখনো আপনারা? আমরা কিভাবে সিঙ্গাপুর থেকে লাংকোয়েতে যাই সেই ডিটেলসটা থাকবে আজকের ভিডিওতে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। সিঙ্গাপুর থেকে আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে মালয়েশিয়াতে আসি। সো আপনারা লাস্ট ভিডিওতে এটাই দেখেছেন। আমরা সেম ডেতেই কিন্তু লাংকোয়েতে যাই, যেহেতু আমরা সকালে 9:30টার দিকে আমরা বলতে গেলে মালয়েশিয়া এয়ারপোর্টে আসি। এখানে ইমিগ্রেশন সব শেষ করে আমরা ডোমেস্টিক টার্মিনালে আসি তাদের। সো আমরা বাটিক এয়ারে করে আমরা লাংকোয়েতে যাব। বাটিক এয়ারের টিকিট আমরা ওদের ওয়েবসাইট থেকেই কাটি। আর এখানে আমরা ফুডটা অ্যাড করি। এখানে আপনার অপশন থাকবে আপনি ফুড অ্যাড করবেন অর নট। সো আমরা ফুডটা অ্যাড করেছিলাম, যেহেতু আমরা একদম মর্নিংয়ে এসেছি সেই জন্য চাচ্ছিলাম যে ফুডটা আমরা নেব। সো এটা আপনারা টিকিট কাটার সময় আপনারা কিন্তু চুজ করে দিয়ে দিতে পারেন। দেন আমরা আমাদের সব কাজকর্ম শেষ করে আমরা আমাদের লাগেজ জমা দিই। এবার আমরা এয়ারপোর্টটা ঘুরে দেখছি। আমার কিন্তু বেশ ভালো লাগে যে কোনো এয়ারপোর্টে কিন্তু আমার ঘুরে দেখতে। সো এই জন্য আমি সবসময় এয়ারপোর্টের জন্য আলাদা একটা টাইম রাখি, যাতে করে এয়ারপোর্টটা খুব সুন্দর করে ঘুরে দেখতে পারবো। সেমভাবে ওদের ডোমেস্টিক টার্মিনালেরটাও অনেক সুন্দর করে আপনার সাজানো গোছানো, প্লাস হচ্ছে অনেক আমি ব্র্যান্ডের শপ পেলাম এখানে। সো আমরা এখানে একটু হালকা পাতলা খেয়ে বার্গার কিংয়ে দেন আমরা এখন যাচ্ছি একদম লাস্ট চেকিংয়ে, যেহেতু আর বেশি একটা সময় নাই, আমাদের 1:30টার সময় ফ্লাইট। সো আমরা এই জন্য একদম যাচ্ছি। আর হচ্ছে কি আমরা অনেক ভোরবেলায় যেহেতু সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছি, সো আজকে একটু টায়ার্ড, বাট ইটস ওকে। টায়ার্ডটা যেন বেশি না হয় এই জন্যই আমরা আসলে ফ্লাইটে টিকিট কাটি। বাট বাটিক এয়ারে উঠে আমি একদমই হতাশ। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডো সিটে বসে আছি বাট উইন্ডো নাই, প্লাস প্লেনের ভিতরে এত পরিমাণে গরম, মানে ওরা যে এসিটা ছাড়ছে এটার কোনো ঠান্ডাই লাগতেছিল না। সো অলমোস্ট 1 ঘন্টার জার্নি আমাদেরকে অনেক বেশি প্যারা দিছে। শুধু আমাদেরকে না, প্লেনে যতগুলি মানুষ ছিল সবাই খুবই বিরক্ত ছিল, এবং প্লাস হচ্ছে তারা পেপার দিয়ে শুধু বাতাস করতেছিল এরকম। আর বাচ্চা যেগুলি ছিল এত পরিমাণে কান্না করতেছিল গরমের মধ্যে বলার বাইরে। যাই হোক, প্লেন থেকে অলরেডি লাংকোয়ের সৌন্দর্য দেখা যাচ্ছে, যেটা লাংকোয়ের আসলে সবচেয়ে মেইন অ্যাট্রাকশন। সো এটার জন্যই আসলে সবাই লাংকোয়েতে আসে। আর আমাদের তো বিচ অনেক বেশি পছন্দ বলতে গেলে। সো বেশিক্ষণ আমাদের এখানে সময় লাগেনি, অলমোস্ট 1 ঘন্টার মতোই লেগেছে। Berhati-hati ketika membuka ruang penyimpanan di atas. Minutes past 2 in the afternoon and the ground temperature is reported 32 degrees Celsius. It is the safety of your personal items behind. ওয়েদারের কথা শুনে আমরা রিয়েলি শকড বলতে গেলে। সো এত পরিমাণে গরম প্লেন থেকে নামার পরে, এমনি প্লেনে গরম লাগতেছিল, এর উপরে আবার ওই বাইরের ওয়েদার তো খুবই বাজে অবস্থা। যাই হোক, আমি একটু ছোট্ট করে বলি, বাটিক এয়ারটা আমাদের নেওয়ার মেইন রিজন হচ্ছে লাগেজের জন্য। নাহলে এখানে এয়ার এশিয়ার অনেক আপনি ফ্লাইট পাবেন। সো ওগুলিতে আপনি বুকিং লাগেজ নেওয়া যায় না, সেটার জন্য এক্সট্রা পে করতে হয়। আর বাটিক এয়ারে আপনি বুকিং বলেন অ্যান্ড হ্যান্ড লাগেজ দুইটাই নেওয়া যায়। এই জন্যই আমরা অ্যাকচুয়ালি বাটিক এয়ারটা চুজ করি। সো আমরা ওয়েট করছি আমাদের লাগেজের জন্য। অ্যান্ড এখানে অনেক কালারের লাগেজ দেখতে আমার খুবই ভালো লাগতেছিল। বিশেষ করে কয়েকটা লাগেজ দেখলাম হোয়াইট কালার, অ্যান্ড কি সুন্দর দেখতে ওরা বুকিংয়ে দিয়েছে। এত সুন্দর করে লাগেজ আছে, যেটা আমাদের দেশে তো খুবই বাজে অবস্থা হয়ে যায়। যাই হোক, আপনারা এখানে গ্র্যাবের জন্য ওয়েট করতেছিলাম। এরপরে এখানে একটা ট্যাক্সি ড্রাইভার এসে আমাদেরকে জিজ্ঞেস করে আপনারা কোথায় যাবেন। সো আমরা আবার একটু আগে গুগল থেকে রিসার্চ করে নিয়েছি কত ভাড়া সব কিছু। সো আপনারা কিন্তু এগুলি আগে থেকেই একদম জেনে যাবেন, হলে পরে বেশি ভাড়া দিতে হবে। ফার্স্টে ড্রাইভার অনেক টাকা চায়, দেন ওনার সাথে দামাদামি করে তারপরে আমরা একটা রেটে আসার পরে আর আমরা গ্র্যাব কল দিইনি, দেন ওনার সাথে আমরা যাই। সো দেখতে দেখতে এত সুন্দর লাগতেছিল রাস্তাটা, খুব নিট অ্যান্ড ক্লিন। প্লাস যখন এটা তো আমরা অলরেডি প্লেন থেকে দেখেছিলাম। সো আর এখন যখন রাস্তা দিয়ে দেখতেছি এত ভালো লাগতেছিল, অনেক দিন পর মনে হচ্ছে যেন একটু বিচ দেখতেছি, লাইক এরকম। সো সিঙ্গাপুরে তো আর কোনো বিচ এরিয়াতে যাওয়া হয়নি। সো এখানে এই জন্যই আমরা চাচ্ছি যে একটু বিচ এরিয়াটা আগে দেখে একটু রিফ্রেশ হয়ে তারপরে আমরা অন্য সাইডে যাব। সো আমাদের যে হোটেলে আমরা থেকেছি সেটা হচ্ছে দ্য ভিলা লাংকোয়। এটা হচ্ছে এন্ট্রেন্স, অ্যান্ড এই হচ্ছে এটার সৌন্দর্য। রুমের সাথেই সুইমিং পুল, সাথে হচ্ছে রিসেপশন। সো খুব সুন্দর সিমসাম একটা
স্টার বলতে গেলে হোটেল। সো আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। অ্যান্ড রিসেপশনের সাথেই কিন্তু রেস্টুরেন্ট। সো এটা অনেক বেশি বড় না, আবার একদমই ছোটও না, মিডিয়াম থেকে একটু বড় এরকম। আর এই হচ্ছে আমাদের রুম 1 to 5। ট্রাস্ট মি, আমি আপনাদেরকে ক্যামেরাতে বোঝাতে পারবো না, এই রুমটা অনেক বড়, মানে অনেক বড়। ইভেন এদের বেডটাও খুব কিং সাইজ। সো আমরা 3 জনে খুব আরামসে ঘুমিয়েছি বলতে গেলে। সো একদম বেসিক জিনিসপত্র, বাট এখানে আমি দেখলাম যে স্টোরেজের সংখ্যা অনেক বেশি। লাইক আপনি যদি অনেক দিনের জিনিসপত্র নিয়ে আসেন, খুব সুন্দর করে অর্গানাইজ করে স্টোরেজ করতে পারবেন আপনার জিনিসপত্র। সো এই হচ্ছে মেন আকর্ষণ, যেটা দেখে আসলে আমি এই রুমটা নেওয়া। একদম বেড থেকে খুব সুন্দর সুইমিং পুল দেখা যায়। সো এই হচ্ছে ফুল ভিউ রুমের। এত বড় রুম আসলে মানে লাগে না বলতে গেলে। সো তারপরেও ওরা অনেক সুন্দর করে খোলামেলা করে জিনিসটাকে মানে ডেকোরেশন করেছে বলতে গেলে। সো এটা ছিল ওয়াশরুম, একদমই নিট অ্যান্ড ক্লিন ছিল। সো এখানে কোনো আপনার বাথটাব ছিল না, বাট ওয়াশরুমটা লম্বাতে অনেক বড়। এই হচ্ছে আমি ভোরে একদম রেডি হয়ে, এখনও একদম বিধ্বস্ত অবস্থা। যাই হোক, ঘুরতে আসলে একটু কষ্ট করতে হবে। এই হচ্ছে রুম থেকে আমি বের হয়ে, এই হচ্ছে সুইমিং পুল। অ্যান্ড একদম ওই কর্নারে যেখানে রেড কালার দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রিসেপশন। আর এটা হচ্ছে আরেকটা সাইড। সো এটাও আমরা রুম থেকে দেখতে পারি। সো আমরা আসলে সুইমিং পুল বোধ এই সাইড, দুইটা সাইডে পেয়েছি। খুব সুন্দর লাগতেছিল দেখতে। অ্যান্ড বেসিক জিনিসপত্র আছে, ফ্রিজ ছিল। সো ফ্রিজে কিছুই নাই, কিছু দরকারও নাই। আমরা কখনোই তেমন একটা খাওয়া দাওয়া হয় না। আর এই যে বলতেছিলাম যে স্টোরেজের সংখ্যা অনেক বেশি, মানে আপনি আপনার যাবতীয় সব কিছু একদম সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন, টপ করে খুঁজে বের করতে পারবেন, এরকম অবস্থা। আমি এত বড় স্টোরেজ আলা মানে রুম আমি আর কখনো দেখিনি। সো এখানে আমি ঢোকার পর আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে যে রুমটা এত বড়। সো আপনারা অনেক রিল্যাক্সে বলতে গেলে আপনাদের এখানে সময় কাটবে। তো এখানে কিন্তু লকারও ছিল, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সব সময় হোটেল চেক করার সময় লকারটা মাস্ট চেক করি। সো এই রুমটা ছিল হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স। এটা আমরা agoda.com এর মাধ্যমে কাটি। যেহেতু আমার ছেলের অনেক বেশি পছন্দ সুইমিং পুল, সো এটা দেখা মাত্রই আমরা এটা বুক করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।